কথা মূল ভাব একত্রে পথ চলা, সবাইকে একসাথে নিয়ে চলা, একটা মিলন সমাজ গড়ে তোলা, যাতে আমরা সবাই যে ভাই বোন সেটা যাতে প্রকাশ পায় প্রথমত ক্যাথলিক মণ্ডলীতে, তারপরে যে সবার একটা অংশগ্রহণ, কারণ সবাই সদস্যরা সেজন্য সবার কন্ট্রিবিউশন অবদান অত্যন্ত প্রয়োজন। তারপরে প্রত্যেকটা ক্যাথলিক খ্রিস্টিয়ানে তার একটা দায়িত্ব, তার একটা মিশন আছে, যে খ্রিস্টকে প্রচার করা, তার বাণী প্রচার করা এবং খ্রিস্টীয় সেবা দান করা, মানুষের মধ্যে জগতে আলো এবং লবণ হয়ে ওঠা। সেইভাবেই 2023 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে সিনডের প্রথম অংশ অনুষ্ঠিত হয়েছে ভ্যাটিকানে। 1 মাস ব্যাপী সারা বিশ্ব থেকে কার্ডিনাল, বিশপ, তারপর খ্রিস্ট ভক্ত, ফাদার এবং ব্রতধারী সর্বমোট 350 মতো এই সদস্যগণ পোপ মহোদয়ের সাথে ভ্যাটিকানের সিনডে সমবেত হয়েছে। আর এটা যে এরকম একটা সিনড, যে সবাই যাতে আমরা একসাথে চলি, ভ্রাতৃত্বপূর্ণ একটা সমাজ গঠন করি, কেউ যাতে এর থেকে বঞ্চিত না, আর সবাইকে নিয়ে। আর এর যে এটা যে কীভাবে অগ্রসর হবে সেটা হলো যে সবার কথা শোনা, আর সবার কথা শুনে সবাইকে জানা এবং দরিদ্রদের আবার মাঝে রাখা। কারণ যীশু খ্রিস্ট এসেছিলেন এই জগতে দরিদ্রদের সেবা করতে, তিনি সেবক হিসেবে এসেছেন। তাই সেইভাবে আমরা প্রথম অংশ শেষ করেছি। আর এবছর 2024 খ্রিস্টাব্দে অক্টোবরে আবার এই সিনডটা সম্পন্ন হবে, যেটা শুরু হয়েছিল 2023 খ্রিস্টাব্দে, 2024-এ এটা সমাপ্ত হবে। আর আমাদের মধ্যে সিস্টার নাতালি এসেছেন, আন্ডার সেক্রেটারি। তিনি এসে আমাদেরকে এই বাংলাদেশে যে 8টা ধর্মপ্রদেশ রয়েছে এবং আরও কিছু নেতৃবৃন্দ, আমরা এই 3 দিনের প্রোগ্রাম শেষ করলাম। উনি আমাদের এই বিষয়ে যে সিনডের ব্যাপারে আমাদের অনেক আলোকিত করেছেন, তাই তাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সাথে ফাদার জর্জও ছিলেন, তিনি এশিয়ান দিকটা তুলে ধরেছেন, তাই সবাইকে ধন্যবাদ।